যারা এই বর্তমানে শাসকে আছে, সে কেন্দ্রে থাকুক বা রাজ্যে থাকুক, তারা আরো কি চেষ্টা করছে, বিভিন্ন শ্রেণীর গজিয়ে উঠা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমাজের কিছু মানুষজন, বিশেষ করে আমি নাম ধরেই বলতে চাই, কুর্মী সমাজের কিছু মানুষ তাদের এই সমাজের কিছু কয়েকটা অংশের মানুষকে ভুল বুঝিয়ে জাতিগত সুরসুরানি দিয়ে যে তোমরা আদিবাসী হয়ে যাবে, তোমরা আদিবাসী হলে তোমাদের পুরুলিয়ার জঙ্গলমহলের সমস্ত অধিকার তোমরা পাবে, এই ভুল বার্তা দিয়ে তাদের সমাজের কিছু মানুষকে তারা ভুল বুঝিয়ে তারা বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে। কোথাও কখনো তারা ডর চেকা করছে, কোথাও কখনো তারা রেল টেকা অবরোধ কর্মসূচি করছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি, আপনি এবং তারাও যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও জানেন তারা কখনোই আদিবাসী ছিল না, আদিবাসী হতে পারে না। এটা আমার মুখের কথা নয়। যে সংস্থাগুলো যাদের রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে আদিবাসী তারা হবে কিনা সেটা নির্ধারিত হতে পারে, সেই সিআরআই এবং টিআরআই স্পষ্টভাবে বলে দিয়েছে যে না, তারা আদিবাসী নয়, তারা উত্তর ভারতের একটা বিরোধ জনগোষ্ঠী কুর্মীর এই অংশ। তারা ছল চাতুরি এখন তারা করছে। তারা যখন বুঝেছে যে আমরা নীতিগতভাবে আইনগতভাবে কোনোদিন আমাদের এই দিবা স্বপ্ন পূরণ হবে না, তখন তারা কি করছে, তারা অন্যায়ভাবে তারা কিন্তু আদিবাসীদের সংস্কৃতিকে লুণ্ঠন করার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করেছেন, তারা যখন বুঝে গেছে তাদের পক্ষে আদিবাসী হওয়া সম্ভব নয়, তখন রাজনৈতিকভাবে তারা চেষ্টা করছে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে নিজেদের দাবিটা পূরণ করা যায়। বন্ধু, বলে দিতে চাই, আমাদের আদিবাসী মানুষরা কিন্তু ঘুমিয়ে নেই। এই আজকের সমাবেশ আপনারা লক্ষ্য করছেন, আজকের সমাবেশ কিন্তু একটা চরম হুঁশিয়ারি দিচ্ছে। আমরা এইভাবে কিন্তু কোনো অন্যায় জিনিসকে এই ন্যায়সঙ্গত হতে দিতে পারি না, আর হতে দিবও না। আমরা এই লড়াইয়ের জন্য তৈরি আছি। আপনারা লক্ষ্য করেছেন, কুর্মী সম্প্রদায়ের কিছু নেতৃবর্গ তার সম্প্রদায়ের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা আজকে সং সাজার চেষ্টা করেছে। আমি বলি, যতই কুকুরকে বাঘের চামড়া পরানো হোক না কেন, সে কখনো কিন্তু বাঘ বা সিংহ হতে পারে না। আজকে তারা কি বলছে, তারা বলছে আমরা আদিবাসী, আমরা গরম পূজা করি, আমরা গরম ধানের পূজা করি, আমাদের জাহের থান আছে। আমরা এই এলাকার আদিবাসী মানুষ প্রত্যেকে জানি তারা এই কর্মকাণ্ডটা কবে থেকে শুরু করেছে। এই কিছু মুষ্টি মেয় নেতা যারা সমাজদরদি নাম নিয়ে তাদের মানুষকে ভুল বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে যে আমাদের বিনা বামুনে বিয়া করো, আমাদের সমস্ত লোকেরা কি করো, প্রত্যেকটা গ্রামে গরম থান করো, জাহের থান করো, আড়া খাও, মদ খাও, তবেই তুমি আদিবাসী হবে। আমি বলবো, শুভ বুদ্ধি সম্পন্ন যে সমস্ত কুর্মী জনগণ আছেন, আমি তো নিজে লক্ষ্য করেছি, বহু আদিবাসী কুর্মী সমাজের বহু বন্ধু বান্ধব আমাদের পরিচিত আছে যারা শুভ বুদ্ধি সম্পন্ন, তারা কিন্তু এই আন্দোলন বিক্ষোভকে মোটেও সমর্থন করছে না, তারা প্রতিবাদ করছে। কিন্তু ওই যে দুর্ভাগ্যের বিষয়, জাতিগত সুরসুরানি থাকার জন্য তারা তাদের মনে ইচ্ছা থাকলেও তারা হয়তো বলে উঠতে পারছেন না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ, যে মানুষগুলো আজকে তাদের হয়ে নেতৃত্ব দিচ্ছে, তাদের যদি আমরা ব্যক্তিগত জায়গাগুলো লক্ষ্য করি, তাদের যদি অতীত আন্দোলনের বিষয়বস্তুগুলো লক্ষ্য করি, তাহলে স্পষ্ট হয়ে যায় তারা কি জন্য এই আন্দোলন সংগঠিত করছে। নিজেদের আখের গুছানো ছাড়া আর কিছুই নয় বন্ধু। তাই বলবো যে তাদের এই অন্যায় যে দাবি, সেই অন্যায় দাবি কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা জঙ্গলমহলের আদিবাসীরা যখন আদিবাসী হয়েও আদিবাসীদের হক অধিকার আদায়ের জন্য দিনের পর দিন রোদে শীতে জলে ভিজে আন্দোলন করে আমাদের দাবিগুলো প্রতিষ্ঠা করার জন্য ছুটে আসতে হচ্ছে, প্রশাসনের কাছে দরবার করতে হচ্ছে। সেই সময় প্রশাসনের এমন দরদ, যারা সরকার চালাচ্ছেন তাদের এমন ধরন, যে একটা শ্রেণী যারা সামাজিকগতভাবে, আর্থিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের সমস্ত আদিবাসীর থেকে উচ্চ অবস্থানে থাকে, তাদেরকে আদিবাসী করার জন্য উঠে পড়ে লেগেছে, কিনা তাদের কল্যাণ করতে চায়, তাদের উপকার করতে চায়। এইভাবে কখনোই সম্ভব নয়। তাই সরকারের কাছেও আমাদের চরম হুঁশিয়ারি থাকলো। এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই সম্প্রস্ত মানুষগুলো যারা এই আদিবাসী হওয়ার জন্য আদিবাসী করে দেবে বলে কুর্মী সমাজের একটা শ্রেণীর মানুষকে তারা ভুল বোঝাচ্ছে। তারা কি করছে, তারা শুধু আদিবাসীদের সংস্কৃতি যে চুরি করছে তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে তারা নিজেদেরকে আদিবাসী প্রমাণ করার জন্য
আদিবাসীদের যে গৌরবময় ইতিহাস, চুয়াড় বিদ্রোহ থেকে সাঁওতাল বিদ্রোহ থেকে প্রত্যেকটা বিদ্রোহের ইতিহাসকে চুরি করছে। আপনারা লক্ষ্য করেছেন চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং মাহাতোর পরিবর্তে সিংহের পরিবর্তে তারা রঘুনাথ মাহাতো নামে এক কাল্পনিক চরিত্রের জন্ম দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় প্রশাসনের সহযোগিতা নিয়ে, রাজনৈতিক কারবারিদের সহযোগিতা নিয়ে বিভিন্ন জায়গায় কাল্পনিক মূর্তি স্থাপন করে আজকে মলে চড়াচ্ছে ধুমধাম করে। হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়ে যেতে চাই যে এই মিথ্যা ইতিহাস কোনোদিন সত্য হতে পারে না। আমরা বারবার বলেছি, আমরা বারবার লক্ষ্য করেছি যে এই মিথ্যা ইতিহাস কখনো টিকতে পারে না। আপনারা লক্ষ্য করবেন, আর আমাদের ইতিহাস চুরি তো বললাম কিছুদিন আগে, আপনারা লক্ষ্য করেছেন সাঁওতাল ইতিহাসকে নিয়েও তারা কাটাছেড়া করার চেষ্টা করেছেন। উদ্দেশ্য কি? তারা বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা আন্দোলনে আমাদেরও ভূমিকা ছিল, তাই আমরা এই জঙ্গলমহল এলাকায় আমাদের বাসস্থান ছিল, আমরা এখানের মূল আদিবাসী, যা কখনোই নয়। আমরা এই এলাকার আদিবাসী মানুষরা এটা সবাই জানি। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা পুরুলিয়ায় বাস করেন আদিবাসী মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারাও কিন্তু জানেন যে কুর্মীরা কখনো আদিবাসী হতে পারে না, আদিবাসী ছিল না, আদিবাসী হবে না। আর পুরুলিয়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বিভিন্ন জায়গায় এটাও সমালোচনা আজ করছে। আমরা যখন আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভিন্ন রাজ্য সরকারের বা বিভিন্ন প্রশাসনিক অফিসে গেছি, তখন দেখেছি প্রশাসনিক কর্মকর্তারাও তাদের এই আন্দোলনকে কিন্তু আলাদা চোখে দেখার চেষ্টা করেছে। তারাও প্রশ্ন তুলেছে তাদের কাছে, তোমরা আদৌ আদিবাসী হলে না, তোমাদের প্রত্যেকটা সংস্থা আদিবাসী নয় এ কথা বলে দেওয়ার পরেও তোমরা শুধুমাত্র অনেকটা সেই লেজ নাগানোর মতো, মুখোশ পরার মতো নিজেরা আদিবাসী কুর্মী সমাজের নামের আগে আদিবাসী শব্দ যুক্ত করে দিয়ে আদিবাসী হওয়ার চেষ্টা করছো। আমি আপামর আদিবাসী মানুষ ছাড়াও এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জঙ্গলমহলের যারা ভালো চান, যারা জঙ্গলমহলের সংস্কৃতিকে বোঝেন, যারা আদিবাসী সংস্কৃতিকে বোঝেন, তারা মঞ্চে লক্ষ্য করেছেন যে আজকে পুরুলিয়ার বুকে এক শ্রেণীর মানুষ যে মানভূম সংস্কৃতি, যে আদিবাসী সংস্কৃতি, যে রাঢ়বঙ্গের সংস্কৃতি পুরুলিয়াকে পরিচিতি দিয়েছিল, যে পুরুলিয়াকে, যে জঙ্গলমহলকে আলাদা মর্যাদা দিয়েছিল, যে ছৌ ঝুমর থেকে শুরু করে আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের সমৃদ্ধ করেছিল, সেই সংস্কৃতি লুট করার সঙ্গে সঙ্গে একটা অপসংস্কৃতির জন্ম দিয়েছে এবং একটা কুর্মী ইজম তৈরি করার চেষ্টা করেছে। এবং সমস্ত কিছুটাই যেন এখানে কুর্মী কেন্দ্রিক, সমস্ত কিছুটাই যেন কুর্মী কেন্দ্রিক এবং কুর্মী সংস্কৃতি ভরপুর। এই যে মিথ্যা প্রচার, এই যে মিথ্যা অপচেষ্টা, তা কখনোই টিকে থাকতে পারে না। আমি সাবধান করে দিয়ে যেতে চাই যে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা এবং যারা সরকার চালাচ্ছেন, আমরা অবাক হয়, আমরা লজ্জিত হয়। কিছু জনপ্রতিনিধি যারা সংবিধান মেনে শপথ নিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সংকল্প নিয়েছেন, তারা আজ কি করছেন? তারা যে কাল্পনিক ইতিহাস রচনা করেছেন চুয়াড় বিদ্রোহের অর্থাৎ রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠা করার জন্য, এবং আজ দেখেছি কিছুদিন আগে সাঁওতাল বিদ্রোহের ইতিহাসকে বিকৃত করে তারা যে চেষ্টা করেছে, সেই ইতিহাসকে সমর্থন জানিয়ে কিছু জনপ্রতিনিধি তারা ফেসবুক পোস্ট করেছেন এবং সমর্থন জানিয়েছেন। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই, বন্ধু একটা কথা মনে রাখবেন যে আদিবাসীদের বিক্ষুব্ধ করে, আদিবাসীদের হক অধিকারকে লুণ্ঠিত করে আপনারা যদি মনে করেন আপনাদের উচ্চ স্তরে নেতাদের পদলোহন করে, কলকাতার বাবুদের পদলোহন করে রাজনৈতিক ক্যারিয়ারকে সৌচ্চে পৌঁছে নিয়ে যাবেন, তাহলে ভুল ভাবছেন। জানিয়ে দিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর রমা সরেনের কথা। ঝাড়গ্রামে যখন এমপি যিনি এমপি ছিলেন, তখন লক্ষ্য করেছেন যে তার জেনেভায় গিয়ে তিনি তাদের হয়ে গলা ফাটিয়েছিলেন এবং তার বিনিময়ে যে আদিবাসীরা বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেছিল, তার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ থেকে যে দলটা এর পৃষ্ঠপোষকতা করেছিল তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয়েছে। তাই সাবধান করে দিতে চাই, যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং উৎসাহ দিচ্ছেন, যুক্ত আছেন, তাদেরকে সাবধান করে যায়। তাই বলছি, সমস্ত আদিবাসী একজোট হন, ঐক্যবদ্ধ হন। আমাদের লড়াই ন্যায় সঙ্গত, আমাদের লড়াই ঐক্যবদ্ধ হবে, লড়তে হবে। কখনো এই অন্যায় দাবিকে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না, দিচ্ছি না, দিব না। এই সংকল্প নিয়ে আমাদের কিন্তু লড়াইতে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের লড়াইয়ে জয় আছেই, এটা নিশ্চিত মনে রাখুন। আমাদের লড়াই কিন্তু ন্যায়ের জন্য লড়াই, আমাদের লড়াই ন্যায় সঙ্গত লড়াই, কারো বিরুদ্ধে নয়। আমরা খুব জানাতে আজ এসেছি
এই সমস্ত অপকর্মগুলোর বিরুদ্ধে। সকলকে ফুলসাই জহর জানিয়ে, উলগুলানি অভিনন্দন জানিয়ে যারা আজকে সমবেত হয়েছেন তো তাদেরকে অসংখ্য আগামী দিনের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।